মুরগি? জাত কি? ব্রয়লার? ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি এক কোয়াটার 495 টাকা, তাই না? সেই চিকেনটা যদি আমি বলি যে চিকেন কি জুসি আছে কিনা, বা চিকেন, আমার কাছে মনে হচ্ছে যে আমার এই ইন্ট্রোটা হচ্ছে 3 নাম্বার ইন্ট্রো এই ভিডিওর। প্রথম ইন্ট্রোটা দিছিলাম হচ্ছে খিলগাঁও থেকে বেরোইছি যে আজকে আরাবিয়ান খাপসা খাবো, ভালো কথা। 9টার ভিতরে পৌঁছাইছি ধানমন্ডি, খ্যাপসা বন্ধ, মানে খ্যাপসা শেষ, ভালো কথা, বেরোয় গেছি, খ্যাপসা খাবো না। তো ঠিক তার সামনেই আছে আবার লাইলাতি, আমার খুব পছন্দের একটা চাইনিজের একটা দোকান। আসছি, সিরিয়াল নাই, মানে এত ভিড় যে ওটা বন্ধ হইতে হইতে সিরিয়াল শেষ হবে না, আমরা বসতে পারবো না, ভালো কথা। ওখান থেকেও বেরিয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, ঠিক এই সামনেই আবার আছে গালিতোস। ব্যাপারটা হচ্ছে যে ওয়াইফকে নিয়ে আসছি, একটু ভালো একটা রেস্টুরেন্টে বসবো, খাবো দাবো, কিন্তু দুঃখের বিষয় পাচ্ছি না। যেখানে যাচ্ছি সেখান থেকে বিফল হয়ে ফেরত আসতেছি। এখন দেখি গালিতোসে যাই, গালিতোসে যাই দেখি ওইখানের কি অবস্থা। আজকে লাগ কঠিন খারাপ। 3 নাম্বার রেস্টুরেন্ট, লেটস গো। গালিতোস নিয়ে একটু ট্রাই করে দেখি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট 2-1টা কথা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমার গত ভিডিওতেও আমি দেখলাম যে আমার ভিডিওর নিচে বেশ কিছু কমেন্ট আসছে যে আমি ভিডিও বড় করে ফেলতেছি এই বিষয়টাতে। এখন একটা বিষয় একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু বড়ই হবে। আবার এই সেম একই ভিডিও যদি আপনি ছোট ভার্সনে দেখতে চান, সেটা আমার ফেসবুকে আপনি দেখতে পারবেন। ইউটিউবের ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমি একটু বেশি ডিটেল দিতে চাই, মানে আমার যে রিয়েল এক্সপেরিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত, সেই জিনিসটা হয়তো আপনারা ইউটিউবে পাবেন। আর শুধু যে রিভিউ ভিডিও টু দ্য পয়েন্ট, সেটা অবশ্যই আমার ফেসবুকে গেলে পাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে তো এখন চলে আসছি গালিতোসের ভিতরে। খুব একটা বেশি ভিতরে ভিডিও করি নাই, কারণ রেস্টুরেন্টে প্রচুর মানুষ ছিল, আসলে আনইজি ফিল করে মানুষ এত বেশি ভিডিও টিডিও দেখলে। তো যাই হোক, এই হচ্ছে তাদের মেনু। আসলে মেনু এইভাবে আমি সারাদিন যদি মেনুর উপরে ক্যামেরা ঘুরাই, তারপরেও হয়তো আপনাদের খুব একটা উপকার হবে না, কারণ ওইভাবে ভিডিওতে ওইভাবে মেনু বোঝাও যায় না। তারপর একটা শর্টকাট ধারণা হচ্ছে মোটামুটি মেনু সবকিছুই একটু দাম বেশি লাগছে, তারপরেও আমি যা যা খাবার অর্ডার করব সেগুলা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর গালিতোসের আর একটা বেশ সুনাম আছে, সেটা হচ্ছে তাদের যে সসগুলা নিয়ে, এগুলা আনলিমিটেড সস, তাদের এগুলা সিগনেচার সস, এবং এগুলা এখানেই থাকে, যার যখন যতটুকু মন চায় সে ততটুকু নিয়ে নিতে পারে। বিষয়টা হচ্ছে কি, গালিতোস তো আর নতুন জিনিস না যে খুব অবাক হওয়ার কিছু আছে। ভয়ঙ্কর দাম, ভয়ঙ্কর দাম, আননেসেসারি দাম। হয়তো আমি জানি না বাবা, ও দাম নিয়ে কথা বললে অনেকে আছে আবার খুব মাইন্ড করে যে আপনি কেন দাম নিয়ে এত কথা বলেন। ইলজিক্যাল দাম, আমরা আজকে ইলজিক্যাল দামের খাবারই খাবো, এটা তাদের লজিক, তাদের কাছে। আমরা একটা কোয়ার্টার চিকেন নিব চিন্তা করছি 495 টাকা, আর সাথে একটা সাইড থাকবে। ও আচ্ছা, একটা সাইড দিয়ে নিলে 625 টাকা যদি আমরা চিকেনের সাথে একটা সাইড নেই, আর 2টা সাইড নিলে পারে 745 টাকা। এগুলো সব বাদ দেন, আমরা যদি একটা ফুল চিকেন নেই, আজকে একটা চিকেন 1745 টাকা। এখন আমার একটা কোশ্চেন আছে যে 1745 টাকা দিয়ে তারা কোন চিকেন দিচ্ছে, আমি শুনবো। হইতে পারে যে এই চিকেনকে স্বর্ণের কিছু একটা খাওয়াইতো। আচ্ছা, এনিওয়ে, আর একটা হচ্ছে আমরা রাইস বল নিব একটা, এটা হচ্ছে যে চিকেন রাইস বল, যেটা এটাই আমার কাছে মনে হচ্ছে কি খুব কম দাম, 395 টাকা। বিগ ভ্যালু, হিউজ ফ্লেভার। এখন কেন বললো তারা এই কথা আমি জানি না। গালিবোল এটা হচ্ছে 425 টাকা। আচ্ছা, তাহলে আমি এই 425 টাকাটাই নিব, যেহেতু তারা বলছে এটা বিগ ভ্যালু। তো এখানে আমার একটা কথা বলার মতো 2টা জায়গা থাকবে, যে ভ্যালু কতটুকু বা কি বিষয় আসে, আমি কি মনে করি। আমি জানি 1700-1800 টাকা একটা মুরগির পিছনে খরচ করা অনেকের জন্যই কিছু না। কোয়ার্টার চিকেন যেটা বলতেছেন 495 টাকা অনলি। হ্যাঁ, মানে শুধু চিকেনটা দিবেন, যে কোনো একটা আমি চুজ করে দিব। এক মুরগির 4টা পিস করেন, সেটার একটা কোয়ার্টার। কি মুরগি? জাত কি? ব্রয়লার?
ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি 1 কোয়াটার 495 টাকা, তাই না? সেই একটা এই যে গালিবন যেটা আছে আপনাদের, যেটা এখানে প্রমোট করছেন আপনারা, হ্যাঁ 425 টাকা, এটা নিব একটা। অ্যারোস ডি গ্যালিনা, আচ্ছা এটা এদের আর একটা আছে, সেটা হচ্ছে অ্যারোস ডি গ্যালিনা, এটা হচ্ছে 795 টাকা। দেন আপনি এটাই দেন, যে নাচতে নামলে ঘোমটা দেওয়ার কোনো মানে নাই, তো আসছি গালিটোসে দাম দেখে খাবার অর্ডার করে খেলাম। দেন ভাইয়া। আমাদের খাবার আসতে মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগছে, এবং এত বিজি থাকার পরেও তারা এত তাড়াতাড়ি খাবার দিতে পারছে, এটা অবশ্যই প্রশংসনীয়। সো সার্ভিসের দিক দিয়ে এরা আসলেই বেশ ভালো ছিল। এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে সেই অ্যারোসটা আর কি। এখন এটাই হচ্ছে আমাদের আজকের মোটামুটি সব থেকে বড় ডিশ, যেটা সেটা এটা হচ্ছে তাদের যে চিকেন, যেটা আর কি সেই চিকেনের 1 কোয়ার্টার। এখন এই কোয়ার্টারটার কথা বলতে গেলে না, মুরগির সাইজটা না বিশাল, মানে দেখে মনে হচ্ছে অ্যাটলিস্ট 2 কেজি সমপরিমাণ একটা ব্রয়লার মুরগি, সেটার একটা কোয়ার্টার। ব্যাপক সাইজ, ব্যাপক সাইজ। এটার সাইজ নিয়ে, আমার কোয়ার্টারের সাইজ নিয়ে কোনো কমপ্লেন নাই। আর সাথে দিতে হচ্ছে এই যে একটা রাইস, যদিও উনি অর্ডার দেওয়ার সময় বলছিল যে এটা স্পাইসি রাইস নাম, কিন্তু আসলে স্পাইসি হবে না। আর এটা হচ্ছে তাদের ওই যে আর একটা রাইস বল অর্ডার দিলাম না, সেই রাইস বলটা একটু সবার আগে খাই। এখানে দেখা যাচ্ছে চিকেন আছে, সসেজ আছে, বড় বড় ক্যাপসিকাম আছে। এখন এটাই একটু নিয়ে আমরা একটু ট্রাই করি। উপরে একটু সস টস দিয়ে দিছে। প্রথমে একটু করে আমি মুখে দিই, হ্যাঁ, যে জিনিসটা কেমন। বেশ ভালো একটা লেমন লেমন ফ্লেভার আছে। এখন আমি যদি হালকা একটু সসেজ দিয়ে সসেজটা না মজা। আর এই যে পতাকাও দিয়ে দিচ্ছে সাথে একটা। মুরগিটা না আলাদা খাই। তো স্যার অনেক ফ্যান, আমি 850 টাকা দিয়ে একটা খাবার খাচ্ছি। দাম ঠিক আছে, আমি মেনে নিছি এটার দাম বেশি, আপনি দাম জেনে ঢুকছেন, বাট সিরিয়াসলি এই স্বাদের খাবার, এই খাবার হতে পারে এটা আমাদের কালচারের কোনো খাবার না, এই কারণেই হয়তো আমার মুখে ওই জিনিসটা মনে হচ্ছে না। কিন্তু এখানে যেই উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো যখন আমাদের, আমি জানি না, এখানে যে চিকেন গুলো দেখতেছেন, আমি যদি চিকেন আলাদা করে খাই, চিকেনের স্বাদ ভেরি এভারেজ। উপরের যেই সসটা দেখতেছেন, এই সসটাতে শুধুমাত্র একটা ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে, একটা ওই যে খাই এরকম করা লাগে না, জোরে শব্দ হচ্ছে, ওই শব্দটা করতে হবে আর কি, এরকম। আর ক্যাপসিকামের স্বাদ বা সসেজের স্বাদ অবভিয়াসলি আপনারা অনেকেই জানেন। এখন সবগুলোকে মিলাইলে যে স্বাদটা আসবে, ওই স্বাদটাই আমি এখানে পাচ্ছি। এখন ভিডিওতে এর থেকে বেশি স্বাদ বোঝানো আমার পক্ষে আর সম্ভব না। আর এটা হচ্ছে তাদের সেই চিকেন কোয়ার্টার আর কি, যেটা তাদের বলতে পারেন কাইন্ড অফ সিগনেচার আইটেম, তাদের চিকেন পেরি পেরি চিকেন আর কি যেটাকে বলে। এখন চিকেনটা যদি আমি বলি যে চিকেন কি জুসি আছে কিনা, বা চিকেন, আমার কাছে মনে হচ্ছে যে না। ওকে, এটা আমরা ফ্লেভারটা দিছিলাম হচ্ছে লেমন অ্যান্ড হার্ব আর কি। তো ওই মিষ্টি মিষ্টি হালকা একটু স্পাইস, লেমনের তো কোনো সিস্টেম আমি পাইলাম না। তো আমি একটু পেরি পেরি সস বা গার্লিকটা নেই, আমরা এটাতে একটু গার্লিক নেই, যদি একটু কিক পাওয়া যায়, মানে মুরগি খায় যদি একটু মুখের মধ্যে কিছু একটা বাড়ি দেয় আর কি। একেবারে খারাপ না, একেবারে যে আমি একেবারে খারাপ বলবো সেটা না, এভারেজ চলে, মোটামুটি চলে। মানে চিকেন এটা নিলে যে আপনার কাছে একেবারে খারাপ লাগবে তা কিন্তু না। চিকেন নিবেন, খাবেন। কিন্তু আমি যখন 750 টাকা দিয়ে একটা খাবার অর্ডার করছি, 750 টাকা, 645,
650, একেবারে আমার কাছে 650 টাকার মতো খাবার আমার কাছে মনে হয় নাই যখন আমি 650 টাকা খাবার অর্ডার করছি। আর এই যে রাইসটা একটু কাছের থেকে দেখা, এই যে রাইসটা শুকনা রাইস, শুকনা খরখরার সাইড। এই আমার সাইড এটা নেওয়া ভুল ছিল, এটা তো আমার দোষ, তারা আমাকে জোর করে দেয় নাই। বাবা কি মজা, পোলার চালের মধ্যে হলুদ ছিটাই দিয়ে দিচ্ছে, বাহ চমৎকার। ও মাঝে মাঝে একটু ক্যাপসিকাম দিছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা অলরেডি আমার ওয়াইফ খাওয়া শুরু করে দিছিল, এখন এর জন্য আমি আবার ওর কাছে একটু হামলা দিয়ে নিয়ে আসছি। উপরে দেখা যাচ্ছে হালকা একটু মেয়োটেও ছিটাই দিছে, আর বারবিকিউ আমরা ফ্লেভার দিছিলাম চিকেনের। এটা চেহারাটা না কেমন জানি একটু গাঢ় গাঢ় মনে হচ্ছে। আমার কি চোখের সমস্যা হয়েছে না সবকিছু এমনি হালকা হয়ে গেছে? আমরা একটু এটা একটু দেখা যাক। ও ওয়াও, এর মজা তো, বারবিকিউটা মজা। বাবা বাবা, রাইস মোটামুটি একটা ডিশেরই রাইসের ভিতর থেকে উঠাই নিয়ে মনে হয় সবগুলাতে একটু হার্ব, কোনোটাতে হার্ব মিশাইছে, কোনোটাতে একটু ক্যাপসিকাম মিশাইছে। এই রাইস সব জায়গায় সেম, বাট এটার যে চিকেনের যে বারবিকিউ সসটা ব্যবহার করছে বেশ মজা। খাবার তো অবশ্যই আমার কাছে বেশ ফ্রেশ মনে হয়েছে, বাট আমার কাছে এই রাইস বলটা স্বাদ ভালো লাগছে। বাট আপনি যদি বলেন যে প্রাইসের সাথে পরিমাণের যে একটা কম্প্যারিজন হইতে পারে, যাদের টাকা পয়সা অনেক বেশি তারা একটু কম খায়, আমাদের মতো ভাইটা বাঙালিরা আমরা একটু বেশি বেশি খাই, এর জন্য চাইও বেশি হইতে পারে। এই দুইটা অখাদ্য কোনোটাই না, দুটেই ঠিক আছে। এটা এভারেজ, এটার চিকেনটা এভারেজ থেকে একটু বেটার লাগছে আমার কাছে। রাইসটা তো খরখরা রাইস, ওটার হিসাব বাদ দিলাম। এই হলো পরিস্থিতি, আর বাদ বাকি গল্প আমরা বাইরে যাই করবো ইনশাআল্লাহ। ভাই 3টা দুধ চা দিয়েন। মোটামুটি বলতে গেলে আমার ভিডিও এখন শেষ, মানে যারা শুধুমাত্র খাবারের ভিডিও দেখতে চাইছেন তারা এই পর্যন্তই, আমার মনে হয় স্কিপ করে যেতে পারেন যদি আপনাদের তাড়া থাকে। আর এখন আমি কিছু আমার নিজের মনের কথা বলবো, যাদের ইচ্ছা তারা শুনতে পারেন। সেটা হচ্ছে যে গালিতোস অবশ্যই একটা ওয়েল নোন একটা ব্র্যান্ড, বহুত মানুষজন এখানে আসে, খাওয়া দাওয়া করে, অনেকের পছন্দেরও জায়গা অবশ্যই। তবে সত্য কথা বলতে কি ভাই, দাম বেশি আমি মেনে নিচ্ছি, কিন্তু দামের সাথে খাবারের সামঞ্জস্য আমি পাই নাই। দেখা যাচ্ছে যে গ্রিল চিকেনটা, আমি যে চিকেনটা নিচ্ছি সেই চিকেনটা হচ্ছে 400 সামথিং ছিল হচ্ছে শুধু গ্রিলটা, একটা সাইড নিলে ওটার দাম প্রায় চলে যাবে 645 টাকা। তার মানে প্রায় 200 টাকার কাছাকাছি বা 150 টাকার কাছাকাছি বাড়ছে। কেন বাড়ছে? একটা খরখরা রাইসের জন্য, শুধুমাত্র শুকনা রাইসের জন্য। এটা হইতে পারে না, এটা আমার চিন্তা এটা হইতে পারে না। এক, দ্বিতীয়টা হচ্ছে যে ওই যে অ্যারোজ না কি জানি একটা প্লেট নিলাম আমরা, ওইটা নিলাম 700 সামথিং, 750 টাকা প্রায়। সেইটার ওই সেম রাইসটা উপরে একটা ট্যাঙ্গি, একটা বেশ চুকা, বাংলা ভাষায় চুকা, ওই টাইপের সস টস দিল, দিয়ে ওটার উপরে কিছু চিকেন টিকেন দিল। সেই গ্রিল চিকেনটাই মনে হলো আমার কাছে দিয়ে, হ্যাঁ সব চিকেনের স্বাদই একই, জাস্ট উপরে সসটা আলাদা। হ্যাঁ অবভিয়াসলি সসটা জাস্ট একটু আলাদা দিয়ে টিয়ে আমাদেরকে মিশাই মুশাই দিল। ওটা নাকি খুব হেভি খাবার এবং ওইটা নাকি খুব ভালো খাবার। ওটা আমার কাছে একদম একেবারে এভারেজ লাগছে, ওটারও কোনো সিন আমার কাছে মনে হয় নাই। মজা লাগছে হচ্ছে আমাদের যে নর্মাল যে রাইস বলটা দিছিল, ওটার স্বাদটা অ্যাকচুয়ালি মজা লাগছে, মানে চিকেনের যে বারবিকিউ সসটা তাদের খুব মজা। আর হচ্ছে ওইটা দিয়ে একটু মিশা টিশা খাইয়ে আমার কাছে রাইস বলটা ভালো লাগছে। তারপরেও পরিমাণটা খুবই কম ছিল। তো এই হচ্ছে আমার ব্যাপার। হচ্ছে কি ভাই,
যে আপনারা ভিডিওটা ওইভাবে না দেখে যে রেস্টুরেন্টে গেছে বড় লোক বা বড় রেস্টুরেন্টে গেছে, ভালো রেস্টুরেন্টে গেছে, দাম তো এরকম হইতেই পারে, বিষয়টা এইভাবে না দেখে আপনারা দরকার হলে এইভাবে দেখেন যে একটা একেবারে আনস্মার্ট মিডল ক্লাস টাইপের একটা লোক যখন একটু বড় লোকদের খাবার খাবে বা সভ্য সমাজ যেটাকে বলা হয় এখন তাদের খাবার খাবে, তাহলে তার মতামত কেমন হইতে পারে, এরকম হইতে পারে। এই হলো বিষয়। আর দোস্ত, আমার বন্ধু আবার একটু ওই ক্লাসের লোক, তো আমার বন্ধুর কাছে খুব ভালো লাগছে খাবার। আমার ভালোই লেগেছে, আলহামদুলিল্লাহ। একটু স্বাদ কম এই আর কি। একটু স্বাদ কম, তাছাড়া খাবার ভালো লাগছে। আর আমার ওয়াইফের কথা বললাম না, ও অনেক বিরূপ মন্তব্য করছে, যে মন্তব্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এনিওয়ে, যাই হোক, গালিতোসের খাবার আমাদের জন্য না, হয়তো অবভিয়াসলি এদের আলাদা একটা ফ্যান বেজ আছে, আলাদা একটা স্বাদ গ্রহণ করে, এরকম কিছু মানুষ আছে যাদের কাছে খুব ভালো লাগে গালিতোস। তো যাই হোক, আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আমি এখন আমার নিজের ক্লাসে চলে আসছি, রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।